আমাদের দাবি যদি আদায় না হয়, এখানে যতজন ভাই বোন আছে সবাই এখানে যাব, তাও আমাদের দাবি না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা আজকে 8ম দিন, 8 দিন যাবত আমাদের কর্মসূচি চলতেছে। আসলে আমাদের সাথে উপরমহল থেকে কেউ কোনো ওইভাবে আমাদের আশ্বস্ত করে নাই, আশা দেয়। এর আগে আমাদের জোরালো আশ্বাস দেওয়ার পর আমাদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে। পৃথিবীর কোনো ইতিহাসে এরকম দেখি নাই বা কোথাও নাই। আপনারা সবাই জানেন যে যেখানে মেডিক সুপারিশ করা হয়, 3টা মন্ত্রণালয় সম্মিলিতভাবে সুপারিশ করার পরে রেজাল্ট দেওয়ার পরে আমাদের মেডিকেল হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে, শুধু জয়েনিং বাকি আছে। এইটা বাতিল করছে। আমাদের আইন মেনে আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। আইনি কোনো জটিলতা থাকবে না। তারপরও কেন আইনি জটিলতা? আপনারা জানেন আমরা একটা জুলাই বিপ্লব করেছি। 24 সালে জুলাই বিপ্লবের পরে আমাদের প্রধান চেয়ারটা পরিবর্তন হয়েছে, আমাদের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমলাতন্ত্রের জটিলতা কিন্তু দেশে থেকে এখনো যায় নাই। আপনারা সবাই জানেন এটা, যে বাংলাদেশে আমলাতন্ত্রের জটিলতা কতটা ভয়াবহ বা দুর্বিষহ। আমাদের দাবি যদি আদায় না হয়, এখানে যতজন ভাই বোন আছে সবাই এখানেই মারা যাব, তাও আমাদের দাবি না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। ইভেন দেখেন অনেক বোনের আছে এখানে পর্দাশীল, যারা কোনোদিন একটা ছবি তুলে ফেসবুকে পর্যন্ত আপলোড করে না, আজকে তারা মিডিয়ার সামনে তাদের ফেস খুলে কথা বলতেছে, মিডিয়া কাভারেজ করতেছে, হাজার হাজার ভিডিও হইতেছে, ভাইরাল হয়ে গেছে। তারা ফ্যামিলি থেকে পর্যন্ত মান সম্মানের ব্যাপার। এটা আমাদের আপনারা যে অধিকারের কথা বলছেন, অধিকার এই দাবি যদি সরকার থেকে প্রশাসন থেকে মেনে না নেয়, আপনার পরবর্তীতে কি করবেন? পরবর্তী আমাদের হয় জীবন নিবে, তত আমাদের যোগদান এনশিওর করতে হবে তাদের। আমরা বারে বারে বলতে, আমরা যখন যমুনায় গেছিলাম তখন পুলিশ আমাদের উপর হামলা করেছে, আবার যখন শাহ চত্বর আমরা রাস্তা ব্লক করেছি তখন পুলিশ আমাদের উপর হামলা করেছে। এটা বাংলাদেশে নতুন করে বলার মতো কিছু নাই। আজকে যেহেতু 8 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি চলতেছে, সব মিডিয়া প্রকাশ হয়েছে, তারা সবাই দেখেছে কিভাবে আমাদের সাথে অতিরিক্ত হামলা বা কি নির্যাতনের শিকার হয়েছে আমাদের নারীরা। চুলের মুঠি ধরে 10 থেকে 12 জন পুলিশ নিয়ে যাচ্ছে একজন শিক্ষককে। যে বাংলাদেশে যারাই পুলিশ তৈরি করবে, যে শিক্ষকরা, সেই শিক্ষকদের এইভাবে টেনে নিয়েছে। আমাদের সুশীল সমাজ এইগুলো দেখছে না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার, আমাদের প্রাপ্য যেটা আমাদের দেখা হয়েছে সেটা ছিটিয়ে এনেছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। আপনারা প্লিজ দয়া করে আমাদের পক্ষে কথা বলুন, যৌক্তিক কথাবার্তা বলুন।